হ্যালো বন্ধুরা, আজকে আমি সঠিক নিয়মে কিভাবে সাহারা জামা কাটিং করতে হয়। তো 2 কালারের কাপড় নিয়েছি এখানে। তো 2 কালারের কাপড় আছে, এখানে আছে 3 গজ। তো আরেকটি কাপড়ে আছে 2.5 গজ কাপড়। তো মোট হচ্ছে 5.5 গজ কাপড়। তো এখানে 1 ভাঁজ 2 পাট করে নিয়েছি। তো জামার বডি হচ্ছে 27 ইঞ্চি। তো এভাবে ফিতাতে 2 ভাগ করে নিলাম। তো সর্বপ্রথম দেখলাম লম্বা সাইডে হয় কিনা। তো লম্বা সাইডে হয়েছে। যেহেতু 12 থেকে 13 বছরের মেয়ের জামা কাটিং করব, তো এই জন্য লম্বা সাইডে হয়েছে। তো এখানে আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিলাম সেলাইয়ের জন্য। তো এখন হাফ বডির লম্বা হচ্ছে 13 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন আমি স্কেল দিয়ে সুন্দর করে লম্বা এভাবে দাগ টেনে নেব। এরপর আমি দাগ অনুযায়ী কেটে নেব। তো এখানে 1 ভাঁজ 2 পাট কাপড়। তো এখন আমি 2 ভাঁজ 4 পাট করে নেব, যেহেতু বডির কাপড়। ভাঁজ অংশ হচ্ছে আমার সাইডে এবং খোলা অংশ হচ্ছে অপর সাইডে। এরপর আমি আবারও বডির মাপ দিয়ে নেব। তো এখন 27 ইঞ্চি বডিকে 4 ভাগের 1 ভাগ করে নিলাম ফিতাতে। তো 1 ভাগ বসিয়ে নেব। তো 1 ভাগ বসিয়ে নিয়েছি প্লাস 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন আমি গলার লম্বা নেব। গলার লম্বা হচ্ছে 5 ইঞ্চি, চওড়া হচ্ছে 2 ইঞ্চি, উপরে এভাবে 2 ইঞ্চি নেব। এরপর পুট ডাউন নেব 3 ইঞ্চি, পুট ডাউন থেকে মহড়া নেব 6 ইঞ্চি। তো এভাবে দাগ টেনে নিলাম। তো স্কেল দিয়ে সুন্দর করে দাগ টেনে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন, তো পরে ভিডিও পাওয়ার জন্য। তো এখন আমি গলায় এভাবে মাঝখানে দাগ দিয়ে রাউন্ড করে নিলাম। এরপরে মহড়ায় এভাবে মাঝখানে দাগ দিয়ে রাউন্ড করে নিলাম। এরপর দাগ অনুযায়ী কেটে নিলাম। তো এরপর মহড়ার কাপড় দাগ অনুযায়ী কেটে নিলাম। পুটের কাপড় সমান করে কেটে নিলাম। তো এরপর যে অপর সাইডে যে খোলা অংশ, ওইদিকে একটি ভাঁজ অংশ আছে, এটা কেটে দিলাম। তো বডি কাপড় কাটা হয়ে গেছে। এখন আমি জামার লম্বার মাপ নেব। তো জামার লম্বা এভাবে নেব। তো পুট ডাউন থেকে জামার ঘের পর্যন্ত লম্বার মাপ নেব। তো লম্বা হচ্ছে 40 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো যেহেতু 2 কালার কাপড় দেবো, এজন্য আর একটি কাপড় এর উপর বিছিয়ে দিলাম। তো একই নিয়মে 2 কালারের কাপড় কাটিং করব। তো কিভাবে 2 পার্ট একসাথে কিভাবে কাটতে হবে তো দেখুন। তো 40 ইঞ্চিতে মার্ক যে করেছি, তো ঘেরের কাপড় কিভাবে আলাদা করে নেব, যেহেতু 2টি পার্ট। তো এরপর স্কেল দিয়ে সুন্দর করে দাগ টেনে নিলাম। এখন আমি কেটে নিলাম। জামার ঘেরের কাপড় সামন পিছন একখানে করে নিলাম। তো এখানে 4 ভাঁজ 8 পাট, তো আরো একটি ভাঁজ করে নিলাম 8 ভাঁজ 16 পাট। তো এভাবে আঙ্গুল দিয়ে ঘষে নেব। তো দাগ হয়ে গেছে। তো দাগ অনুযায়ী স্কেল দিয়ে দাগ করে নেব। তো এখানে অনেকগুলো পার্ট হয়েছে, যেহেতু 2 কালারের কাপড়। তো যত কুচি দিবে তত বেশি কাপড় লাগবে। এরপর আমি দাগ অনুযায়ী কেটে নেব। তো একটি পাঠে 2 ভাঁজ 4 পাট করা আছে। তো এভাবে অনেকগুলো পার্ট হয়েছে। তো এই পার্টগুলো সুন্দর করে একটার পর একটা জয়েন্ট করে নেব। জয়েন্ট করার পর অনেক সুন্দর দেখা যাবে। তো বন্ধুরা, যে পার্টগুলো আমি নিয়েছি, তো এরকম পার্ট আরও 2 ডবল লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি বড় হবে, এজন্য আমি পরে পার্টগুলো কেটে নেব। তো এরপরে আমি বডির কাপড় এভাবে ধরে বডিতে এভাবে প্রথম পার্ট বসিয়ে দিলাম। এরপর 2টি পার্ট এভাবে বসিয়ে দেবো। তো সেলাই করার সময় দেখিয়ে দেবো। তো এরপর এরকমই কুচি হবে। এখন আমি হাতার কাপড় কাটবো। তো এখানে 2 ভাঁজ 4 পাট করে নিলাম। তো ভাঁজ অংশ অপর সাইডে, খোলা অংশ হচ্ছে আমার সাইডে। এখন ফিতে দিয়ে 8 ইঞ্চিতে দাগ করে নিলাম প্লাস 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এবার স্কেল দিয়ে দাগ দিয়ে নিলাম। এরপর এখানে একটা দাগ দিয়ে নিলাম। তো হাতা রাউন্ড করব 2.5 ইঞ্চিতে। তো 2.5 ইঞ্চিতে এভাবে দাগ টেনে দিলাম। এরপর সুন্দর করে রাউন্ড করে নিলাম।
এরপর হাতার মহড়া আসছে 8 ইঞ্চি প্লাজো 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো এখানে রবার দিয়ে সুন্দর করে কুচি করে নেব। তো এখন হাতা কাটা শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, এই জামাটি কেনার জামার চেয়েও অনেক সুন্দর দেখা যায়, অনেক উন্নত। তো অল্প খরচে তো এই জামাটি অনেক কিউট লাগে, তো দেখার মতো। তো আপনারা যদি এরকম জামা কাটিং ও সেলাই করতে চান বাসায় বসে, তাহলে আমার ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।